আজকে আমরা এই পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের যে নোটিফিকেশন 2020 সালে বেরিয়েছিল 2021-এর WBCS এক্সামিনেশনের জন্য, এবারও যতটা সম্ভাবনা আছে যে প্যাটার্ন সেম থাকবে। আর সেই কারণে আমরা 2020 সালের যে সিলেবাসের প্যাটার্ন যেটা ছিল সেই প্যাটার্নটা আমরা একটু ডিসকাস করে নেব, একটু ফলো করব সেই প্যাটার্নটাই, সেম প্যাটার্ন। তো চলো আমরা শুরু করি, প্যাটার্নটা দেখি কীরকম কী থাকছে। সো প্রত্যেক বছর যেটা হয় যে তোমার মোটামুটি ডিসেম্বরের দিকে নোটিফিকেশান বেরোয়, আর তোমার মার্চ এপ্রিল এক্সাম হওয়ার কথা থাকে। 2021 সালে হয়েছিল কি আগস্টে এক্সাম হয়েছিল, ঠিক আছে। সো এবারও যতদূর সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা, সেখানে নোটিফিকেশানটা ঠিক সময় মতোই ডিসেম্বরে বেরোবে, আর এক্সাম সম্ভবত জুন চলে যাবে, মে জুন এক্সামটা চলে যাবে। কেন বলছি? কেননা সামনে পুরো ভোট আছে, এখন ডোন্ট নো কী হবে, শেষ পর্যন্ত দেখা যাক। সো আমরা যদি দেখি WBCS এক্সামের প্যাটার্ন যদি দেখি, তাহলে এই যে এই এক্সামটা কন্ডাক্ট করানো হয় 3টা সার্ভিসের জন্য, তাই না? গ্রুপিং একটা করে গ্রুপ করে দেওয়া হয় কিছু কিছু সার্ভিস নিয়ে। সেই গ্রুপগুলোকে যদি আমরা দেখি, তোমার গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এই 4 ধরনের পোস্ট থাকে। গ্রুপ এ মানে কথাটাই বুঝতে পারছো, গ্রুপ এ মানে এগুলো অনেকটি পোস্ট মিলে একটা গ্রুপ করা হয়েছে, ঠিক আছে। সেই গ্রুপ এর ভিতরে প্রথমে থাকছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, পে স্কেল খুব ভালো। তারপর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন দ্য ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস। 3 নম্বরে আছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস, ঠিক আছে। এই 6টা পোস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রুপ এর জন্য, ঠিক আছে। এবার এই 6টা পোস্টের ভেতরে পে স্কেল কিন্তু সবারই সমান গ্রুপ এতে। সো যেরকমভাবে ভ্যাকেন্সি থাকবে আর যেরকম তোমার র্যাঙ্ক হবে সেই হিসাবে কিন্তু সার্ভিস অ্যালোকেট হবে, আর সার্ভিস চয়েস ফিল করার অপশন থাকে, ঠিক আছে। দ্বিতীয়ত থাকছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, পে স্কেল সেম গ্রুপ এর সমান। অ্যান্ড তৃতীয়তে আছে হচ্ছে সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কোলেটারাল হোম, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কোলেটারাল হোম, এটা একটা পোস্ট গ্রুপ সি এর ভিতরে। জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, জয়েন্ট বিডিও যেটা আমরা বলি, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কালেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার, ঠিক আছে। তারপরে থেকে সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স, জয়েন্ট রেজিস্ট্রার্স, অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ অফিসার্স ইরিগেশন ডিপার্টমেন্টের আন্ডারে, চিফ কন্ট্রোলার অ্যান্ড কালেক্টরাল সার্ভিস। পে স্কেল একটু ভ্যারি করে গ্রুপ সি আর গ্রুপ ডিতে। ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার্স, রিহ্যাবিলিটেশন অফিসার্স, এইগুলো পোস্ট আছে গ্রুপ এ, বি, সি, এই 4টা গ্রুপের জন্য, সিডি। এবার যদি আমরা দেখি ভ্যাকেন্সি, the number of different vacancies post filled up on the result of the examinations will be announced in due time. Post
of some groups may not be filled up on the basis of results of the examination if vacancies for same are not reported from the department concerned within the stipulated time for filling up such vacancies. বুঝতেই পারছো। তারপর আমরা যদি দেখি যে এজ নট বিলো 21 ইয়ার্স আর 36 ইয়ারের উপরে হওয়া যাবে না, আর 21 ইয়ারের নিচে হওয়া যাবে না, ঠিক আছে। আর রিল্যাক্সেশন অ্যাজ পার এসসি এসটিতে যেটা রিল্যাক্সেশন থাকে 5 বছরের, ঠিক আছে। রিল্যাক্সেশন ইন এজ লিমিট এসসি এসটি 5 ইয়ার্স। আচ্ছা, স্পেশাল তোমার হচ্ছে কন্ডিশনস। স্পেশাল কন্ডিশন কি জানেন? ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস গ্রুপ বি মিনিমাম হাইট রিকোয়ারমেন্ট দ্যাট ইজ 165 সেন্টিমিটার হতে হবে মিনিমাম মেল ক্যান্ডিডেট, অ্যান্ড 150 মিটার হচ্ছে মানে 150 সেন্টিমিটার হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট। সাবজেক্ট টু রিল্যাক্সেশনস ইন কেস অফ ক্যান্ডিডেট বিলং টু সাস গোরখাস, গারওয়ালিস, আসামিস, ট্রাইবালস etc. Okay, assistant canal officers, they will have to work in remote areas and their jurisdictions will cover a large number of villages, and they will also be required to attend tehsil and jilla offices for which they may have only cycles as the means of transport and to face and tackle general public. আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, ফার্স্ট সার্ভিস ইন দ্য হোমস ফর দ্য ব্লাইন্ড অ্যান্ড deaf and dumb, a degree or diploma certificate in training of blind or deaf and dumb shall be essential qualifications, ঠিক আছে। Subordinate land revenue service cadre grade 1, no person shall be appointed to the service unless has good working knowledge in Bengali language, written and spoken. Candidates whose mother tongue is Nepali shall be exempted from this recruitment but will be required to pass within period of 2 years a departmental examination in Bengali. Acha, choice of groups services allotments, already stated, the candidate may apply for more than one for group services. The candidate is required to state clearly in the appropriate column of the applications of a particular group or groups for which he or she intended to compete. No further applications for change groups will be entertained. A number of candidates selected in order of merit on the results of mains examinations for all the services and all posts included A, B, C, D have to appear at a personality test. No separate personal test will be held different groups, that is group A, group B, with respect of candidates, ঠিক আছে। রুলস রিগার্ডিং পিডাব্লিউডিস কিছু রুলস আছে, এগুলো জেনে দেখে নিতে হবে যাদের যাদের স্পেশালাইজেশন আছে এইসব সার্ভিস মানে ব্যাপারে তাদের জন্য, ঠিক আছে। ফি 210 টাকা আর যেটা থাকে সেটা, সরি। আচ্ছা, লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার দেখে নাও। কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চিনসুরা, মানে যার যেখানে পড়বে আর কি, ঠিক আছে। আলিপুরদুয়ার, দার্জিলিং, মালদা, বালুরঘাট সব জায়গাতেই আছে সেন্টার, যার যেখানে হোম টাউন সেখানে যেখানে পড়তে পারবে, কোনো ব্যাপার নেই। আর মেডিকেল এক্সামিনেশন হবে। আচ্ছা দেখো, এই এখানে দেখো যে ক্লোজিং ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 15 জানুয়ারি, 24 ডিসেম্বর নোটিফিকেশন বেরিয়েছিল, 15 জানুয়ারি, 16 জানুয়ারি হচ্ছে তোমার চালান ফি দেওয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা দেখি যে একটু সিলেবাস আর যে কোন কীভাবে আমরা সিলেবাসটাকে কভার করতে পারবো সেই জিনিসটা যদি আমরা দেখি একটু, তাহলে দেখব যে খুব একটা যে মানে
কঠিন না পারার মতো জিনিস সেরকম কিন্তু নয়, ঠিক আছে। সিলেবাসটাকে খুব সুন্দর করে ডিফাইন করা আছে ফর দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন, অ্যান্ড আমাদের কি করতে হবে, সেই সিলেবাসটাকে একটু ডিসাইফার করতে হবে। কেননা দেখো, একটা সাপোজ ইংলিশ ইংলিশ কম্পোজিশন নাকি আচ্ছা। সো আমরা কি বললাম, আমরা হচ্ছে ইংলিশ কম্পোজিশন বা যে সিলেবাস, জেনারেল যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটাকে যদি আমরা বিভিন্ন রকমভাবে মানে যদি ভেঙে নিই একটু, মানে মাইক্রোস্কোপিকভাবে যদি ভাঙি সিলেবাসটাকে, তাহলে দেখবো যে ইংলিশে কিন্তু সব ইংলিশ কিন্তু পড়তে হবে না, ঠিক আছে। এই প্রত্যেকটা পার্টিকুলার যে সিলেবাসের কন্টেন্ট, এই কন্টেন্ট নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, সেটা আপনারা দেখে নেবেন সবাই। ইংলিশের জন্য কী কী পড়তে হবে, জেনারেল সায়েন্স কোনগুলো থেকে সাধারণত আসে, কারেন্ট অ্যাফেয়ার্স কিছু এক্সাম্পল ডেমো কোশ্চেন নিয়ে, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আমি দেখাবো যে কোন কোন কারেন্ট অ্যাফেয়ার্স, কী কী টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে। হিস্ট্রি অফ ইন্ডিয়া, যে এই হিস্ট্রি অফ ইন্ডিয়া কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান হিস্ট্রি না, এর মধ্যে তিনটা ভাগ, ধরুন যে এনশিয়েন্ট, তারপরে হচ্ছে ধরুন মধ্য ভারতীয় ইতিহাস, তারপর ধরুন মডার্ন ইতিহাস, আধুনিক ইতিহাস। তাহলে এই যে তিনটা ভাগ, তারপরে ইতিহাসের উপর অবশ্যই আমাদের একটু বেশি জোর দিতে হবে, কেননা ইতিহাস ন্যাশনাল মুভমেন্ট থেকে অলরেডি 25 নাম্বার আছে, আবার ইতিহাস নিজেই তিনটা ভাগ থেকে 25 নাম্বার কভার করছে। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি, ইন্ডিয়ান হিস্ট্রি কভার করছে মানে হচ্ছে 50 নাম্বার, এখানে অনেক বড় একটা স্কোপ থেকে যাচ্ছে আমাদের। আর হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি প্লাস ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ঠিক আছে, ন্যাশনাল পার্ক, ড্যাম, রিভার, সব। অ্যান্ড ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি পড়তে হবে। ইন্ডিয়ান পলিটির সব চ্যাপ্টার পড়ার দরকার নেই, ইন্ডিয়ান ইকোনমির সব চ্যাপ্টার পড়ার দরকার নেই। অ্যান্ড জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, ম্যাথ, রিজনিং, সেই হালকা পাতলা কিছু জিনিস থাকবে, সেই জিনিসগুলো আমরা সব চ্যাপ্টার ওয়াইজ দেখব। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনেও আমরা দেখবো যে কোনটা থেকে কীরকম টাইপের কোশ্চেন আসছে, কতটা ডিপে যেতে হবে, ঠিক আছে। আর আমরা যদি সোর্সগুলো দেখি, মোটামুটি ইংলিশের যদি সোর্স যদি আমরা বলি কী কী হবে, ধরো যে ইংলিশ কম্পোজিশন যদি দেখি, এসপি বক্সি বলে একটা বই আছে ইংলিশ, অনেকে আমরা জানি এসপি বক্সির বই, খুবই ভালো বই। মোর অর লেস 90 to 95% সিলেবাস কভার হয়ে যাবে এসপি বক্সি, ঠিক আছে। এবার এসপি বক্সি কভার করার পর আপনাকে কী করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পাখির চোখ করে নিতে হবে। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কী রকম, মানে প্রত্যেকটা কোশ্চেন যেন আপনার দেখার সঙ্গে সঙ্গে মনে চলে আসে যে হ্যাঁ, এই কোশ্চেনটা আমি এই সালে করেছিলাম, এখানে করেছিলাম। উত্তর কিন্তু সঠিক হওয়া চাই, কেননা আমরা যদি দেখি প্রিভিয়াস ইয়ার 10 যদি দেখি, মিনিমাম 4 to 5 কোশ্চেন্স একদম হুবাহু, কোনো অপশান চেঞ্জ না করে রিপিট, ইংলিশের ক্ষেত্রে বলছি। তাহলে আমরা যদি ইংলিশের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে যদি খুব ভালো করে পড়ে রাখতে পারি, তাহলে আমরা কিন্তু 4 to 5 নাম্বার কিন্তু এমনি পকেটে নিতে পারছি, ঠিক আছে। এবার জেনারেল সায়েন্স, একটা বই বলবো ইংলিশের জন্য, কেন বেশি সোর্স বলে লাভ নেই, ডাব্লিউবিসিএস এমনিতে একটা বড় এক্সাম, আর এত এত সোর্স নিয়ে সবাই বসে থাকে, দেখেই ভয় লাগে, বাপরে বাপ। যাই হোক, নেক্সট জেনারেল সায়েন্স যদি দেখি, একটা তোমার লুসেন্টের একটা বই আছে, যদি আমি ভুল না হয়, জেনারেল সায়েন্সের একটা লুসেন্টের বই আছে সম্ভবত, আর আরিহান্তের একটা আছে, যে কোনো একটা নিতে পারে, কোনো সমস্যা নেই। আর
এনসিইআরটি ক্লাস 7, 8, 9, 10 এইটার যে জেনারেল সায়েন্সের যে বইটা আছে এনসিইআরটি, আপনি আপনার কিন্তু কোনো দরকার নেই, আপনি ওয়েবসাইটে যাবেন, এনসিইআরটির ওয়েবসাইটে। সে আমি দেখিয়ে দেবো কী করে ডাউনলোড করতে হবে না হবে, কী করে পড়তে হবে, কোন কোন চ্যাপ্টার পড়তে হবে। এনসিইআরটির ওয়েবসাইটে গিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারেন সিম্পলি পিডিএফ। ঠিক আছে? আচ্ছা, কারেন্ট ইভেন্টস আমি ডেইলি কভার করার চেষ্টা করব। কভার করার চেষ্টা করবো বলতে কভার করবোই, সে 1 ঘন্টার ভিডিও হোক, আধা ঘন্টার ভিডিও হোক, অ্যান্ড উইথ ফুল অ্যানালাইসিস অ্যান্ড ডিটেলস। ঠিক আছে? এই বিষয়ে কোনো মানে চাপ নেওয়ার দরকার নেই, সব কিছু পেয়ে যাবেন রেডিমেড। ঠিক আছে? হিস্ট্রি অফ ইন্ডিয়া আমি কি করব, এনশিয়েন্টের জন্য একটা লেকচার, পুরো এনশিয়েন্ট কভার হয়ে যাবে, যেমন টাইপের কোশ্চেন আসে সাধারণত। তারপরে হচ্ছে তোমার মিডেভেলের জন্য কোন কোন কার আমলে কী হয়েছিল না হয়েছিল, কার পরে কী এসেছিল, কিছু কিছু ইম্পর্টেন্ট কিংডম, মোগল হাবিজাবি যা আছে সব কভার করব। ঠিক আছে? মিডেভেল। আর মডার্নের জন্য ব্রিটিশ থেকে শুরু করে তোমার ইন্ডিপেন্ডেন্স পর্যন্ত স্পেকট্রামে খুব ভালো করে দেওয়া আছে। আমরা স্পেকট্রামটাকে বেস হিসাবে মানব, আর স্পেকট্রামের বেসিসে আমরা নেক্সট করব। ঠিক আছে? হিস্ট্রি। আর জিওগ্রাফি যদি বলি, জিওগ্রাফি বলতে গেলে কার্তিক চন্দ্র যে বইটা আছে সেটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য সাফিসিয়েন্ট। আর ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য আমি এনসিইআরটি 11 ক্লাস 11 ইন্ডিয়ান জিওগ্রাফি বলে একটা বই আছে। ঠিক আছে? সেই বইটা পড়লে ইন্ডিয়ান জিওগ্রাফি আমার মনে হয় না আর এক্সট্রা কিছু পড়ার দরকার আছে। অনেকেই অনেক বড় বড় বই, মোটা মোটা বই পড়ে, কোনো দরকার নেই। ঠিক আছে? হ্যাঁ, কোনো দরকারই নেই, আমি এটা জোর দিয়ে বলতে কোনো দরকারই নেই অত বই পড়ার। ঠিক আছে? আরে বাবা, পাহাড় যেখানে ছিল ওখানেই থাকবে, এর কোনো ইয়ে আছে? আপনাকে পড়তে হবে ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি যেটা পড়তে হবে, পড়ার পরে আপনাকে দেখতে হবে যে কোন কোন কোশ্চেন আসছে, কোন কোন টাইপের কোশ্চেন আসছে। ঠিক আছে? তাহলে যদি আপনার যদি মনে হয় যে এই কোশ্চেনটা এখান থেকে অ্যাড্রেস হচ্ছে না, তখন আপনি নেক্সট সোর্স করবেন। আপনি প্রথমে কি করবেন, একবারে একটা করে সোর্স ধরে চলুন, একটা করে সোর্স ধরে চলুন। এতে কি হবে যে আপনি তারপর যখন কোশ্চেন সলভ করবেন তখন বুঝতে পারবেন যে আহা, এই কোশ্চেনটা তো আমি ওই বইটা পড়েছিলাম কিন্তু ওখানে তো পাইনি, তাহলে ওই কোশ্চেনটা মার্ক করে রাখি, আমি নেক্সট অন্য কোনো সোর্স থেকে এটা রেফার করব। ঠিক আছে? আর যদি ধরুন আপনার সব কোশ্চেনই মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে, 95% যদি কোশ্চেন কভার হয়ে যায়, 90%ও যদি কোশ্চেন কভার হয়ে যায়, দরকারই নেই নেক্সট অন্য কোনো বই পড়ার। ঠিক আছে? এবার মেন্সের জন্য আমার যা মনে হয়, ইন্ডিয়ান জিওগ্রাফি যে বইটা বললাম 11, এর থেকে বাইরে পড়ার দরকার নেই। যদি খুবই পড়ার ইচ্ছা হয় তাহলে মাজিদ হোসেনের একটা বই আছে, জিসিলিয়নের একটা বই আছে, হোয়াট এভার, যা ইচ্ছা। আর ইন্ডিয়ান পলিটির জন্য বাইবেল, এম লক্ষ্মীকান্ত। আর ইন্ডিয়ান ইকোনমি রমেশ সিংও পড়তে পারেন, শঙ্কর গণেশও পড়তে পারেন। আর এই সিরামায়েস, যে কোনো একটা বই পড়তে পারেন, এতে আমার কোনো ইয়ে নেই। ঠিক আছে? কেননা আপনাকে কি করতে হবে, ইকোনমি যে মানে বেস, ঠিক আছে, বেসটাকে ক্লিয়ার করতে হবে। যেমন ধরুন ব্যাংকিং, মনিটারি পলিসি, তারপরে ধরুন আরবিআই থেকে অনেক কোশ্চেন আসে, মেন্সেও আসে, প্রিলিমসেও আসে, 5 ইয়ার প্ল্যান। ঠিক আছে? এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আপনাকে বেসটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? বলে দিলাম ন্যাশনাল মুভমেন্ট, স্পেকট্রাম ইজ সাফিসিয়েন্ট। আর হচ্ছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, আরিহান্তের একটা বই আছে, আর এস আগরওয়ালের একটা বই আছে। ঠিক আছে? ভার্বাল নন ভার্বাল রিজনিং নামে একটা বই আছে আরিহান্তের, আর এস আগরওয়ালের। আরিহান্তের প্র্যাকটিস সেট আছে, পড়ুন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করুন, এনাফ।